আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি রয়েছি ঐতিহাসিক মহাস্থান হাট, বগুড়া জেলা শিবগঞ্জ থানা। আর এই মহাস্থান হাটটি প্রতি বুধবার সপ্তাহে একদিন বসে থাকে। প্রিয় দর্শক, এই সাইজে যে এই পাশে যে গরুগুলো দেখতেছেন, দেখুন সবগুলো ফ্রিজিয়ান জাতের সার, বিশাল সাইজের এখানে সার রয়েছে। তো এটার দাম কত চাচ্ছে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার এই সারের দাম কত চাচ্ছেন? 180 চাচ্ছেন, দাম কে বলছে? 1,60,55 এরকম দাম বলতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি সার। এটা কি দাঁতা ভাই? এখনো দাঁত হয়নি। দেখেন কত সুন্দর গরু এবং কত বড় গরু, এখনো দাঁত পড়ে নাই। মাশাআল্লাহ, পালার জন্য উপযোগী আছে না? প্রিয় দর্শক, এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সব এই পাশে কিন্তু দেশি সারগুলো রয়েছে। আসলে গরুদের মাঝখানে হাঁটাও অনেক কষ্টকর, আপনারা জানেন। যদি একটা লাথি মেরে দেয় তো জীবন একেবারে তামা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন বিশাল সাইজের দুইটি কালো ষাঁড়, একেবারে মোষের রঙের রং। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। এ পাশে আপনার যেগুলো গরু রাখা আছে, মূলত এ পাশে শুধু গাভী রাখা আছে। অনেক গাভী আপনার বাচ্চা দেয় নাই, যেগুলো বাঞ্জি বলা হয়, সেগুলো এখানে রাখা আছে। আবার একবার দুইবার বাচ্চা দিয়েছে আর দেয় নাই, সেগুলো এখানে রাখা আছে। তো প্রিয় দর্শক, আর এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে একটা জিনিস জেনে রাখি প্রিয় দর্শক, শর্ট ভিডিওতে আপনারা গরুর দাম সম্পর্কে জানতে পারবেন, আর লং ভিডিওতে শুধু আমি আপনাদেরকে দেখাই যে কী ধরনের কেমন গরু ওঠে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এ পাশেও আপনার ছোট বড় সব সাইজের এখানে গরু রাখা আছে, কিন্তু বিশেষ করে এখানে আপনার হচ্ছে গাভী, বকনা এগুলো রাখা আছে। আমি যদি আপনাদেরকে ফ্রিজিয়ান জাতের কিছু বকনা দেখাই তাহলে আমাকে এই পাশে যেতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, ওই পাশে রয়েছে আপনার ফ্রিজিয়ান জাতের বকনা, আর এখানে সবগুলো গাভী রয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে প্রিয় দর্শক, আমি ফ্রিজিয়ান জাতের যে বকনাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনে দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক। এই যে দেখুন, এগুলো ক্রস রয়েছে, ফ্রিজিয়ান জাতের রয়েছে। এই যে এখানে রয়েছে, এই যে দেখুন ফ্রিজিয়ান জাতের বকনা। মাশাআল্লাহ, এখানে গরু একটা শুয়ে আছে, হয়তো অসুস্থ সমস্যার জন্য এখানে গরুটি শুয়ে আছে। সমস্যা হতেই পারে, এটাই স্বাভাবিক প্রিয় দর্শক। আর দেশি যে ছোট বাছুর যেগুলো রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাশে সবগুলি আপনার দেশি বা ক্রস ফ্রিজিয়ান জাতের ছোট যে ষাঁড় যেগুলো রয়েছে, বকনা যেগুলো রয়েছে, যেগুলো বাছুর বলা হয়, এই পাশে রাখা আছে দেখেন। এবং আমি যদি আপনাদেরকে যদি আরও সামনে যাই, সামনে গিয়ে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে এই পাশে শুধু আপনার ছোট ছোট বাচ্চা যেগুলো রয়েছে